দীর্ঘ 3 বছর পর ফাইনালি হাতে পেয়েছি আমাদের স্বপ্নের ড্রোন। হ্যাঁ, এটা আমাদের স্বপ্ন ছিল একটা সময়, কিন্তু আমাদের কাছে ছিল DJI Mini 3 Pro, যেটা আমরা অনেকদিন চালিয়েছি, কিন্তু টাকার সমস্যার কারণে আমাদের ড্রোনটা বিক্রি করতে হয়েছিল। যাই হোক, আমরা 3 বছর পর অনেক ধৈর্যর পরে আমরা ফাইনালি হাতে পেয়ে গেছি আমাদের ড্রোন। এই বক্সের মধ্যে কি কি রয়েছে সবটাই আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের নতুন চ্যানেল, এটা আমাদের ফার্স্ট ভিডিও। আপনারা সকালে ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করা যাক। দেখুন, ড্রোন তো আনবক্সিং করলে সব কিছু হয়ে যাবে, কিন্তু ড্রোন আনবক্সিং করার আগে আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। একটা সময় ছিল, আমাদের ছিল DJI Mini 3 Pro, যেটা আমরা অনেকদিন ব্যবহার করেছি। তখন আমাদের কিছু সমস্যার কারণে আমাদের ড্রোনটা বিক্রি করতে হয়। আমাদের ড্রোনটা কত দাম নিয়েছে এবং কিভাবে আমরা কিনলাম এবং এতদিন পরে কেনই বা ড্রোন কিনেছি, সবটাই জানাবো আজকে ভিডিও। দেখুন, আমাদের ছিল DJI Mini 3 Pro, যেটা আমরা অনেকদিন ব্যবহার করেছি। তো আমি ভাবলাম যে অনেকদিন হয়ে গেছে, তো একটা ড্রোন নেওয়া যাক, এমন বিষয় নয়। আমার কিছু কাজের জন্য ড্রোনটা নেওয়া হয়েছে। আমরা বিভিন্ন ট্রাভেল ভিডিও বানাই, আপনারা অনেকে জানেন। তো এই বক্সের মধ্যে আমরা পেয়েছি ব্যাগটা, ঠিক আছে? এই ব্যাগের মধ্যেই সব কিছু রয়েছে। আমি একে একে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা খুব বেশি বড় হবে না। প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছেন, DJI RC2, যেটা কন্ট্রোলার, খুবই সুন্দর কন্ট্রোলার এটা। আরও আমরা দেখবো এর মধ্যে কী কী রয়েছে। তো এখানে রয়েছে আমাদের DJI Mini 5 Pro। আমি আনফোল্ড করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের DJI Mini 5 Pro আনবক্সিং কমপ্লিট এবং অনও হয়ে গেছে। এই ড্রোনটা একটা ফ্যাসিলিটি রয়েছে, ডিরেক্ট তুমি ডানাগুলো যদি আনফোল্ড করো তো এটা অটোমেটিকলি অন হয়ে যাবে। তো আমি অফ করে দিই, যেহেতু আমাদের অন করা এখন প্রয়োজন নেই। আমরা যেহেতু কম্বো প্যাক নিয়েছি, তাই আমাদের কাছে দিয়েছে 2টা ব্যাটারি এবং চার্জিং কেস। তো একটা ব্যাটারি ড্রোনের মধ্যে লাগানো আছে, এটাও সাইডে রাখি। এবং আরও একটা বক্স রয়েছে, এর মধ্যে রয়েছে অনেক কিছু, আমার পছন্দের অনেক জিনিস রয়েছে। ওকে, আচ্ছা, এর মধ্যে রয়েছে এনডি ফিল্টার, দেখতেই পাচ্ছেন। এটা DJI ব্র্যান্ডিং করা আছে, যেহেতু আমাদের সেলফি ক্যামেরা ভিডিও হচ্ছে, একটু উল্টো লাগতে পারে আপনাদের। তো দেখতে পাচ্ছেন DJI তরফ থেকে 3টা গিফট পেয়েছি আমরা, অবশ্য টাকা সব নিয়েছে। হ্যাঁ, আর এর মধ্যে রয়েছে একটা কেবিল, আর কিছুই নেই এর মধ্যে। আচ্ছা, ব্যাগের মধ্যে আর কিছুই নেই, খালি ব্যাগ। আর এই যে বক্স দেখতেই পাচ্ছেন, বক্সটা কিন্তু বেশ সুন্দর। এখন আমি আপনাদের দেখাবো আমাদের যে ড্রোনটা। হ্যাঁ, তো ড্রোনটা আমি কেন নিয়েছি, এর থেকে বড় ড্রোনও নিতে পারতাম, আমাদের যে বাজেট ছিল। ওকে, তো এই ড্রোনটা নেওয়ার সব থেকে বড় কারণ, এটা হচ্ছে 249 গ্রামের মধ্যে। হ্যাঁ, স্বপ্নের ড্রোন একটা পেয়েছি হাতে। আমি একটু হালকা ফ্লাই করে আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন ড্রোনটা অন হচ্ছে, আর এই লাইটগুলো ব্লিঙ্ক করছে, মানে আমাদের ড্রোনটা ফাইনালি অন হয়েছে। ওকে, এখানে যদি আমি আপনাদের দেখাই, দেখুন এখানেও ফোকাস নিচ্ছে। আর এখানে যদি আমি আপনাদের দেখাই, আচ্ছা, এখানেও কানেক্ট, সবে কানেক্ট নিয়েছে, যেহেতু আমি অনেকটা হেলিয়েছি। কানেকশান হচ্ছে আরসির সঙ্গে, বেশি মুভমেন্ট করা যাবে না। আচ্ছা, এখানে এটা আমাদের লাগাতে হবে। ড্রোনটা অন হয়ে গেছে। তো অ্যাকচুয়ালি দেখতে খুবই সুন্দর, আপনারা বুঝতেই পাচ্ছেন। আমি এটাকে অফ করে দেব। অফ হয়ে গেছে, অন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ড্রোনটা আমাদের অন হয়ে গেছে। এখন আমরা অফ করে দিই, যেহেতু রুমের মধ্যে ওড়ানো যাবে না এটা। তো ড্রোনটা ফোল্ড করলে অনেক ছোট সাইজের, দেখতেই পাচ্ছেন। আর যদি আমরা এটা আরসির সঙ্গে রাখি, একদম অনেক ছোট, দেখুন খুবই ছোট সাইজের ড্রোন এটা, মিনি সাইজের ড্রোন। তার উপরে এই ড্রোনের সব থেকে বড় ফ্যাসিলিটি, এটা রয়েছে 1 ইঞ্চি সেন্সার, ঠিক আছে? তো এখানে লেখাই আছে, যেহেতু আমাদের Mini 3 Pro ছিল, ওটার থেকে এটার যে লেন্সটা অনেক বড়, আপনারা দেখুন, বেশ সুন্দর। হ্যাঁ, অনেক বড় সাইজের লেন্স, এবং এখানে লাইডার সেন্সার আছে, এবং সেন্সার বেশ অনেকগুলো আছে। 360 ডিগ্রি এর প্রোটেক্ট করবে।
তাই জন্য আমরা এই মিনি 5 প্রোটা চুজ করেছি। তো এখন কথা হচ্ছে ড্রোনটার দাম কত নিয়েছে। আমাদের ড্রোনটা নিয়েছে 1,20,000 টাকার মতো, ঠিক আছে। এর মধ্যে আমরা অনেক কিছু, যেমন এই বেল্ট এক্সট্রা নিতে হয়েছে। 1,20,000 টাকা, সবসময় এই দাম থাকে না, দাম বাড়ে আবার অনেক সময় কমে। তো আমাদের ড্রোনটার দাম নিয়েছে 1,20,000 টাকা। তো আপনারা যারা কিনতে চাইছেন, প্রথমে আগে ভালোভাবে প্র্যাকটিস করুন, তবেই ভালো একটা ড্রোন নিন। কারণ এই ড্রোনগুলো একবার যদি ক্র্যাশ হয় অনেক টাকা খরচ হয়। ইতিমধ্যে আমরা ড্রোন যেহেতু চালিয়েছি, মোটামুটি আমাদের একটা নলেজ রয়েছে, তাই আমরা এই ড্রোনটা চুজ করেছি। তো এটা সেফটি অনেক আছে, তা সত্ত্বেও আমি বলবো আপনি ঠিকভাবে এটাকে ফ্লাই করবেন, কারণ এত দামি একটা জিনিস আপনি যখন ফ্লাই করবেন অনেকটা রিস্কের উপরেই থাকে। তো সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমরা প্রতিনিয়ত আপনাদের ভিডিওস দেব, আমাদের গ্রামের সৌন্দর্য এবং ড্রোনটা আমি ফ্লাই করি তার সমস্ত আপডেট আমাদের চ্যানেলে থাকবে। ভালো থাকবেন সকলে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।